বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শান্তিপূর্ণভাবে হোক বা অন্য উপায়ে জয় আমাদেরই হবে, ট্রাম্প। ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৬। যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী, ট্রাম্প। ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শান্তিপূর্ণভাবে হোক বা অন্য উপায়ে জয় আমাদেরই হবে, ট্রাম্প। ইরান সংকট নিরসনে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা সহায়তার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আত্মবিশ্বাসী মন্তব্য করেন। চলতি সপ্তাহে চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে ইরান ইস্যুতে চীনের কোনো সহায়তা তিনি চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, ইরান ইস্যুতেই আমাদের কারও সাহায্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা এই লড়াইয়ে জিতবই, তা সেটা শান্তিপূর্ণভাবেই হোক কিংবা অন্য কোনো উপায়ে। ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে তলানিতে, এমন দাবি করে ট্রাম্প বলেন, তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমান বাহিনীও ধ্বংস হয়ে গেছে, তাদের যুদ্ধযন্ত্রের প্রতিটি অংশ এখন অকেজো। ভারতে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬। ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ধসে নিহত হয়েছেন ৬ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার ১২ মে সন্ধ্যায় রাজ্যের সাংলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ করি, সাংলি জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট তুষার দোষী বলেন, প্রায় ৩৫০ জন ভক্ত দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দিওয়ালির টিনশিডির নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দিওয়ালির একাংশ ও টিনশিড ধসে যায়। ধসে যাওয়া দিওয়াল ও টিনশিডির তলায় চাপা পড়ি এই নিহত এবং আহতির ঘটনা ঘটেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তুষার দোষী। যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী, ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে এক আশাবাণী শুনিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এবং যুদ্ধ থামার পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। খবর আল জাজিরার। সম্প্রতি রিপোর্টারদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ হতে যাচ্ছে, আর এটি হওয়া মাত্রই আপনারা দেখবেন তেলের দাম হু হু করে কমছে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠছে। ট্রাম্পের মতে বর্তমানে প্রচুর পরিমাণ তেলবাহী জাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে, কিন্তু যুদ্ধের কারণে সেগুলো বন্দরে আটকে আছে। তিনি বলেন, শত শত তেলবাহী জাহাজ বর্তমানে বোঝাই অবস্থায় বের হওয়ার অপেক্ষায় আছে। এই জাহাজগুলো খালাস শুরু হলেই বাজারে তেলের জোয়ার বইবে। ফলে তেলের দাম যেমন কমবে, তেমনি মুদ্রাস্ফীতিও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান। ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ১২ মে দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এ ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। কেন্দ্রস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাচ শহর থেকে ৭৭ কিলোমিটার দূরে। এতে তেহরানের পূর্বাঞ্চল সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।